কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ একদম গণহারে, পাইকারি হারে, জোয়ারের মতো সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে ফেসবুক। গতকালকে দিয়েছে, আজকেও কিন্তু আবারও গণহারে এবং একদম জোয়ারের মতো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কালকে কে কে পেয়েছেন, আজকে কে কে পেয়েছেন অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে আপনারা কাজ করবেন এবং এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কাজ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আমার টিপস অনুযায়ী আপনি ইউটিউবের মধ্যে কাজ করতে পারেন। তো এবার আসি, কারা কারা বেশি বেশি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেন। তো বন্ধুরা, আমি যাদের সাথে কথা বলেছি মোটামুটি আমার 50 থেকে 60-70 জনের সাথে কথা হয়েছে, তাদের সবার পেজগুলো ভিজিট করেছি। এমনকি আমারও একটি নতুন ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। এই যে কন্টেন্ট মনিটাইজেশনগুলো আসলো, এগুলো যারা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করত এবং যাদের ভিডিওতে মোটামুটি পরিমাণে ভিউজ আসতো এবং অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতো তাদেরকেই বেশিরভাগ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। বিশেষ করে প্রোফাইল এবং পেজ সবাইকেই দিয়েছে, এখানে কোনো বিভেদ নেই। কিন্তু এর আগে আমরা দেখতে পেয়েছিলাম অনেকের পেজের মধ্যে বেশি বেশি দিয়েছে, অনেকের আবার প্রোফাইলের মধ্যে বেশি বেশি দিয়ে দিয়েছে। এক্ষেত্রে বর্তমানে কিন্তু পেজ প্রোফাইল কিছুই দেখছে না ফেসবুক, একদম জোয়ারের মতো কিন্তু সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে কিন্তু কাজ করতে হবে, কেননা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে আপনি কিন্তু ফেসবুকের নজরদারিতে আরও বেশি পড়ে গেলেন এবং এই বেশি পড়ার ফলে আপনাকে কিন্তু খুবই সতর্কতার সাথে বর্তমান সময়ে কাজ করতে হবে। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার পরে আপনি কোনো প্রকার কপি ভিডিও আপলোড করবেন না এবং অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন। কোয়ালিটি সম্পন্ন ভিডিও বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো, আপনি এমন ভিডিও তৈরি করবেন যাতে করে সেই ভিডিও থেকে আপনার যারা দর্শক আছে তারা সেখান থেকে কোনো কিছু পায়। আপনি যদি তাদেরকে কমেডি বিষয় যদি প্রোভাইড করতে চান তাহলে সেই ক্ষেত্রে তাকে কমেডি প্রোভাইড করলেন, অথবা কোনো ইনফরমেশান থাকলে সেই ইনফরমেশান দিলেন, অথবা তাদেরকে যদি আপনি এন্টারটেনমেন্ট দিতে চান তাহলে সেই ক্ষেত্রে এন্টারটেনমেন্ট দিলেন। কিন্তু আপনার ভিডিওর কোনো আগামাথা নেই, আপনি জাস্ট মন চাইলেও ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার কিন্তু এখান থেকে ইনকাম আসবে না। আপনার $100 ইনকাম করতে 1 বছর অপেক্ষা করতে হবে। এভাবে যদি কাজ করেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন, একই ক্যাটাগরিতে কাজ করবেন। যদি কুকিং ভিডিও হয় কুকিং ভিডিওতে কাজ করবেন, যদি ব্লগিং ভিডিও হয় ব্লগিং ভিডিও নিয়ে কাজ করবেন, এবং যদি আপনি ঘুরে বেড়ান তাহলে সেই ক্ষেত্রে ঘুরে বেড়ানোর ভিডিও দিবেন। এইভাবে একই ক্যাটাগরি মেনটেন করে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। যদি একই ক্যাটাগরি মেনটেন না করে কোয়ালিটিফুল ভিডিও যদি ফেসবুকের মধ্যে আপলোড না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আর না পাওয়া কিন্তু একই কথা, এখান থেকে আপনার কোনো প্রকার ইনকাম আসবে না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি কোনো একটি ভিডিও অথবা পোস্ট ফেসবুকে আপলোড করে দেন, আপলোড করার পরে সেখান থেকে যদি আর্নিং আসে এবং আর্নিং আসার পরে আপনি যদি সেই ভিডিওটি ডিলিট করে দেন বা কোনো একটি পোস্ট ডিলিট করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই আর্নিংগুলো কিন্তু চলে যাবে। আপনি যে ভিডিওটি পোস্ট করছেন সেই ভিডিওটি পোস্ট করার 1 মাসের মধ্যে আপনার আর্নিংগুলো কিন্তু পে আউটে যোগ হয়। 1 মাসের পরে যদি আপনি এই ভিডিওটি ডিলিট করেন তাহলে সেই ক্ষেত্রে আর্নিংগুলো আপনার পে আউটে যোগ হবে, নতুবা কিন্তু আপনার সেই ভিডিও বা পোস্টটি ডিলিট করার সাথে সাথে আপনার এই বিষয়গুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। এই বিষয়টি মাথায় রাখবেন। আর অবশ্যই কপি কন্টেন্ট, অন্যের কোনো ভিডিও এগুলো আপলোড করবেন না। গুগল থেকে ডাউনলোড করা কোনো কিছু আপলোড দেবেন না, তাহলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এরপরে আসি, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সেট আপ করতে গিয়ে আপনাদের নানা ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে একটি হলো আপনাদের ট্যাক্স ইনফরমেশান আপনি ফিল আপ করতে পারছেন না, কেননা আপনি ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস দিয়ে দিয়েছেন। তো এটি কীভাবে সমাধান করবেন আপনাদেরকে বলছি। তারপরে আপনারা অনেকেই আছেন যারা নিজে থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারেন না বা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতেই পারেন না, আপনারা টেকনিক্যাল বিষয় সম্পর্কে বোঝেন না। এক্ষেত্রেও আপনারা হেল্প পাবেন, আমি বিস্তারিত বলছি। এর পরবর্তীতে এসে আপনারা
অনেকেই পে আউট অ্যাকাউন্ট যখন স্টার মনিটাইজেশন পেয়েছিলেন তখন সেট আপ করার সময় ভুল করে রেখেছেন, বা আপনাদের নাম ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, একই নাম দুইবার দিয়ে দিয়েছেন, আপনার টিন সার্টিফিকেট না দিয়ে সেট আপ করেছেন, অথবা আপনারা যারা বিদেশে থাকেন তারা যে দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করেছেন, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনাকে সমাধান করে নিতে হবে। আর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন, অবশ্যই আপনাকে পে আউট অ্যাকাউন্ট সঠিক নিয়মে এবং সঠিক ইনফরমেশান দিয়ে সেট আপ করতে হবে, এবং সকল ইনফরমেশান একজন ব্যক্তির নামেই কিন্তু সেট আপ করতে হবে। আপনি যদি একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একজনের টিন সার্টিফিকেট আর একজনের নাম ঠিকানা দেন, এক্ষেত্রে প্রবলেম হবে এবং আপনার পেমেন্টগুলো কিন্তু আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। এখন আসি, এই যে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় যদি আপনি ভুল ইনফরমেশান দিয়ে থাকেন, অথবা কান্ট্রি সিলেক্ট করতে ভুল করেছেন, আপনার বাংলাদেশ হবে অন্য দেশ দিয়ে দিয়েছেন, আপনি একই নাম দুইবার দিয়ে দিয়েছেন, জন্ম তারিখ আপনার ঠিক নেই, আপনার ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি বিজনেস দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই কাজগুলো আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি। আমার সাথে যোগাযোগ করে আপনি এগুলো ঠিক করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে সরাসরি কথা বলে এই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন। আর এর জন্য কিন্তু আমি ভালো পরিমাণে সার্ভিস চার্জ করে থাকি, সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই এই কাজগুলো করার জন্য কিন্তু আপনার ফেসবুক মূল আইডির পাসওয়ার্ডের প্রয়োজন, পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই কাজগুলো করা পসিবল না। তাই অবশ্যই আপনারা যারা পাসওয়ার্ড দিতে অনিচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই, পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করে দেওয়া পসিবল না। আর এক্ষেত্রে আমি ভিডিওর লাস্টে এসে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু আপনাদের পেজের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার আছে, আপনাদের প্রতিটা ভিডিও ভাইরাল, আপনাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, সেটি হলো আপনি যদি অরিজিনাল ভিডিও পাবলিশ করেন এবং নিজের তৈরি করা ভিডিও পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন 100% আপনিও পাবেন। হয়তো এখন পাচ্ছেন না, 2 দিন পরে পাবেন, বা 1 সপ্তাহ পরে পাবেন, বা 1 মাস পরে পাবেন, কিন্তু এখন যে সবাই পেল আপনি পাচ্ছেন না, আপনার মন খারাপ, আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করার জন্য, যে এতদিন কষ্ট করে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম না, যাদের ফলোয়ার কম, ভিউজ কম, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল। এক্ষেত্রে আপনি কাজ করবেন না বা কাজ করা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আপনাদের বলবো এই সিদ্ধান্ত থেকে আপনাকে সরে আসতে হবে। কেননা আপনার পেজের মধ্যে যদি অলরেডি 50,000-এর বেশি ফলোয়ার থেকে থাকে এবং আপনার ভিডিওতে যদি ভিউজ এসে, তাহলে আমি আপনাদেরকে বলবো কাজ করা কখনোই আপনি বন্ধ করবেন না। কেননা 50,000 ফলোয়ার করা কিন্তু এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার, এবং ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা এটা কিন্তু আরও বেশি কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি ধৈর্য ধরে আর কিছুদিন কাজ করে যান, অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটি 100% আপনি শিওর থাকেন। আমি আপনাদেরকে বলবো কাজ করা আপনারা বন্ধ করবেন না, কন্টেন্ট মনিটাইজেশন 100% আসবে। দেখা গেল আপনি কাজ করা আজকে বন্ধ করে দিলেন, 7 দিন পর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল, তাহলে এই পেজের যে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, এই ডাউন তুলতে তুলতে কিন্তু আপনার আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই ডিমোটিভেট না হয়ে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন, কন্টেন্ট মনিটাইজেশন 100% আপনিও পাবেন, এবং এটি একদম গ্যারান্টি সহকারে আপনাকে আমি বলতে চাই কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন, যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে, নিজের ভিডিও যদি হয়ে থাকে, এবং নিয়ম মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন। আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।